মানসী গঙ্গা ভারতের মথুরা জেলার গোবর্ধন শহরের কেন্দ্রে অবস্থিত একটি পবিত্র হ্রদ বা কুণ্ড, যা গঙ্গা নদীর মতোই পবিত্র বলে বিবেচিত হয় এবং শ্রীকৃষ্ণের মন থেকে উদ্ভূত বলে বিশ্বাস করা হয়। এটি গোবর্ধন পরিক্রমার একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে ভক্তরা স্নান করে পুণ্য লাভ করেন এবং দিওয়ালির সময় এখানে প্রদীপ বসানো হয়। আমরা এখন চলেছি মানসী গঙ্গার দর্শনে। গলির ভিতর দিয়ে ভিতরে প্রবেশ করছি। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। এই মানসী গঙ্গার অবস্থানটা হচ্ছে গোবর্ধন শহর, মথুরা, ভারতে। এটি শুধু গঙ্গা নদীর মতোই পবিত্র নয়, এবং বিশ্বাস করা হয় যে গঙ্গা নদীর চেয়েও বেশি পুণ্যদায়ক, কারণ এটি ভগবান শ্রীকৃষ্ণের মন থেকে এসেছে বলে মনে করা হয়। গোবর্ধন পরিক্রমার শুরু এবং শেষ করার জন্য এটি একটি মূল স্থান। এখানে ভক্তরা স্নান করে তাদের যাত্রা শুরু করেন। মানসী গঙ্গার কাছে মানসী দেবী এবং অন্যান্য দেবদেবীর মন্দির রয়েছে। এখানে দিওয়ালির সময় প্রদীপ বসানোর একটি বিশাল ঐতিহ্য আছে। আপনারা দর্শন করুন মানসী গঙ্গা। মথুরা বৃন্দাবন থেকে ট্যাক্সি বা অটোরিক্সার মাধ্যমে আপনারা মানসী গঙ্গায় পৌঁছাতে পারবেন। মানসী গঙ্গার ইতিহাস। মন শব্দের অর্থ হলো মন, এবং গঙ্গা শব্দের অপর নাম হলো গঙ্গা। কথিত আছে যে ভগবান শ্রীকৃষ্ণের মানসিক শক্তি এবং ধ্যানের মাধ্যমে মানসী গঙ্গাকে গোবর্ধনে আনা হয়েছিল। হিন্দু কিংবদন্তিদের কয়েকটি উদাহরণ রয়েছে যেখানে বলা হয়েছে যে মানসী গঙ্গাকে কীভাবে এবং কেন গোবর্ধন আনা হয়েছিল। মথুরার গোবর্ধন শহরের সবচেয়ে পবিত্র এবং বৃহত্তম হ্রদ হল মানসী গঙ্গা। এটি গোবর্ধনের ঠিক কেন্দ্রস্থলে অবস্থিত। মানসী গঙ্গার বিশুদ্ধ জল গঙ্গা নদীর চেয়েও পবিত্র বলে মনে করা হয়। বলা হয় যে ব্যক্তি গঙ্গা নদীতে স্নান করে সে সমস্ত পাপ থেকে পবিত্র হয়, কিন্তু যে ব্যক্তি মানসী গঙ্গা গোবর্ধনে স্নান করে সে কেবল পাপ থেকে পবিত্র হয় না, বরং প্রেম ও ভক্তি অর্জন করে, যা কৃষ্ণের প্রতি বিশুদ্ধ প্রেমময় ভক্তির সর্বোচ্চ স্তর। আমি মামা আজ সেই মানসী গঙ্গা দর্শন